হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো গায়ক মাইনুল আহসান নোবেলের এক নারীকে টেনে হিজড়ে মারধরের আসল কারণ কি এবং কেন গায়ক নোবেল একজন নারীকে সিঁড়ি থেকে টেনে হিজড়ে মারধর করলো। তো বন্ধুরা, এই সকল ধরনের তথ্য জানতে হলে পুরো ভিডিওটি একটু স্কিপ করা যাবে না। তো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করি। আর মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গায়ক নোবেলের আসল নাম মেজবাউর রহমান নোবেল। তিনি একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি মূলত জি বাংলায় সারেগামাপা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। তার কণ্ঠস্বর ও পারফরমেন্স দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে যান। আর গায়ক নোবেল দর্শকদের মন জয় করে জি বাংলা সারেগামাপা থেকে সফলতা অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের সঙ্গীত প্রেমীদের কাছ থেকে পরিচিত মুখ হয়ে ওঠেন গায়ক নোবেল। তবে নোবেলের মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক জড়িয়েছে, যার মধ্যে অন্যতম হলো মাদক সেবনের অভিযোগ। গণমাধ্যমে একাধিক খবর দেখা গেছে যে নোবেলের ব্যক্তিগত জীবনে অস্থিরতা ও মাদক সেবনের কারণে বিভিন্ন সময় সমালোচনার মুখ হয়ে পড়েছেন। 2023 সালের দিকে একাধিকবার গায়ক নোবেলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে মাদক দ্রব্য সেবনের অভিযোগ ওঠে। আর তার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অস্বাভাবিক আচরণ অনেকের নজরে এসেছে, যা সেই অভিযোগকে আরো জোরালো করে তুলছে। তবে নোবেল কখনো কখনো অভিযোগগুলো অস্বীকার করেছেন। আর নোবেল নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার কথাও বলেছেন। মাদক সেবন ও আচরণগত সমস্যা নিয়ে তাকে চিকিৎসা করানো হচ্ছে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। আর সেখানে দেখা যায় গায়ক নোবেল একজন নারীকে মারধর করে টেনে হিজড়ে সিঁড়ি থেকে নামাচ্ছে। আর সেই ভিডিওর ক্যাপশনে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিকে গায়ক নোবেল বলে দাবি করা হয়। আর সেই ভিডিওর টাইটেলে বলা হয়েছে, দুই বাংলার সঙ্গীত শিল্পী গায়ক মাইনুল আহসান নোবেল। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে দুই বাংলার আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল এক নারীকে টেনে হিজড়ে মারধর করে সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে। আর তারপর আবারও গায়ক মাইনুল আহসান নোবেল সিঁড়ি থেকে উপরের দিকে উঠছেন। আর কেন বা কিসের জন্য ঘটনা ঘটেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে বিভিন্ন সাংবাদিকরা গায়ক মাইনুল আহসান নোবেলকে ফোন করে এ সমস্তটা জিজ্ঞেস করলে গায়ক মাইনুল আহসান নোবেল ফোন কেটে দেয়। আর গায়ক মাইনুল আহসান ফোন কেটে দেওয়ায় এতে আরো প্রমাণিত হয় যে ওই ভিডিওটিতে গায়ক মাইনুল আহসান নোবেলই ছিল। তো বন্ধুরা, গায়ক মাইনুল আহসান নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান নোবেল একটি মাদকাসক্তের ফাঁদে পড়েন। আর নোবেল মাদকাসক্তের ফাঁদে পড়েই মাদকাসক্ত হয়ে পড়েন। আর এই মাদকাসক্ত চক্রে এক নারী এয়ার হোস্টেল নোবেলকে নিয়মিত মাদক সরবরাহ করতেন। আর মাদকাসক্তের ফলে নোবেলের আচরণ দিনে দিনে পরিবর্তন আসতে শুরু করে দেয়। তার আচরণে সহিংসতা হয়ে পড়ে। তবে নোবেলের স্ত্রী সালসাবিল গণমাধ্যমকে আরো জানান যে নোবেল মাদক সেবন করে বাড়িতে ফিরে আমাকে মারধর করত। আর একবার আমি 999 ফোন করে পুলিশকে ডেকে বাসায় আনে। আর বাসায় এসে পুলিশ আমাকে হাসপাতালে ভর্তি করান। আর সেই সময় নোবেল পুলিশের কাছে স্বীকার করেন যে আমার মাদক সেবন করার কারণে আমার মাথা ঠিক থাকে না, আর সেজন্যই আমি সালসাবিলকে মারধর করছি। আর গায়ক নোবেলের স্ত্রী এসব ঘটনার পরে নোবেলের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। তবে গায়ক মাইনুল আহসান নোবেলের স্ত্রী এখনো চান যে নোবেল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং আবারও তার সঙ্গীত চর্চা শুরু করুক। আর ইতিমধ্যে নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও করা হয়েছে, যেখানে মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে নোবেল টাকা নিয়ে গান না গেয়ে প্রতারণা করে। আর এই মামলার সূত্র ধরেই গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়। আর এরপর গায়ক মাইনুল আহসান নোবেলকে আদালতে তোলার পর তাকে আদালত থেকে দিনের রিমান্ড মঞ্জুর করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ।